আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলবো। কবে শিক্ষকদের হাতে খাতা যাবে, খাতা তারা কিভাবে দেখবে, শিক্ষকদের মন্তব্য, মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, কবে শিক্ষকদের হাতে খাতা যাচ্ছে। এখনো কিন্তু খাতা যায়নি। বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, আইসিটি এইসব পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়েছে এবং সামনে গ্রুপিং সাবজেক্টের পরীক্ষাও সম্পন্ন হবে। তো তোমাদের এই খাতাগুলো কিন্তু কেন্দ্র থেকে বোর্ড কর্তৃপক্ষের ওখানে পাঠানো হবে, অর্থাৎ সমস্ত খাতা বোর্ড কর্তৃপক্ষে পাঠানো হবে। তুমি যে বোর্ডের আছো ওই বোর্ডে কিন্তু এই খাতাগুলো চলে যাবে। এখন ওখান থেকে কিন্তু খাতাগুলো বন্টন করে দিবে, ভাগ করে দিবে, যে এই স্কুল এই খাতাগুলো দেখবে। তারা কিন্তু নির্ধারণ করবে যে কোন স্কুল কোন খাতাগুলো দেখবে। এখন তুমি যে পরীক্ষা দিছো, তোমার স্কুলের শিক্ষকরা কখনোই তোমার খাতাগুলো হাতে পাবে না। অন্য অন্য কোনো কেন্দ্রে যাবে, অন্য কোনো স্কুলের হাতে পড়বে তোমার খাতাগুলো। তো এই কবে শিক্ষকদের হাতে খাতা যাবে, বোর্ড সংশ্লিষ্ট তাদের কাছে কিন্তু অলরেডি বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, আইসিটি এই সব খাতা অলরেডি চলে গেছে এবং কি সেই খাতাগুলো বন্টন করে কিছুদিনের মধ্যেই তারা কিন্তু এই খাতাগুলো শিক্ষকদের হাতে তুলে দেবে এবং শিক্ষক কর্তৃপক্ষ কি করবে, ওই প্রধান শিক্ষকের কাছ থেকে এই খাতাগুলো সংগ্রহ করে নিবে। এখন শিক্ষকরা বলতেছে যে আমরা যেভাবে খাতা দেখব, বাংলা দ্বিতীয়, বাংলার ক্ষেত্রে এখানে 70 মার্কের হচ্ছে সিকিউ আর এমসিকিউ হচ্ছে 30 মার্কের। এই এমসিকিউ অংশটা বোর্ডেই থেকে যাবে, আর 70 মার্কের যে বাংলা খাতাটা এইটা সম্পূর্ণ আমরা দেখব এবং আমাদের যে খাতা দেখার যে ক্যারিকুলাম বা ইয়াটা সেটা 23 পেতে হবে এখানে। অর্থাৎ যদি একটা স্টুডেন্ট এই 70-এর মধ্যে 23 পায় তাহলে কিন্তু তাকে আমি পাস দিতে পারবো। এখন অনেকেই দেখা যায় 22 পায়, অনেকে 21 পায়। সেক্ষেত্রে সহৃদয়বান যদি কোনো শিক্ষকের হাতে তোমার খাতাটা যায়, সেক্ষেত্রে 1 বা 2 নাম্বার গ্রেস দিয়ে তারা পাস দিয়ে দেয়, কিন্তু তারা কনফার্ম বলতে পারে না যে তুমি বাংলায় পাস করছো কিনা। কারণ বাংলার সাথে নৈর্ভিত্তিক আছে, নৈর্ভিত্তিকের ব্যাপারটা সম্পূর্ণ দেখবে বোর্ড কর্তৃপক্ষ। তাই বাংলা খাতা দেখে শিক্ষকরা বলতে পারবে না যে তুমি বাংলায় পাস করছো কিনা। এখন বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে 100 মার্কের পরীক্ষায় 100 মার্কেই কিন্তু তোমাকে লিখতে হয়, এটা কিন্তু কোনো নৈর্ভিত্তিক নাই। সে তুলনায় বলা যায় যে এখানে সম্পূর্ণ শিক্ষকদের হাতে তারা চাইলে একটা স্টুডেন্টকে 33 দিয়ে দিতে পারবে, সমস্যা নাই। আর খাতা দেখার যে নিয়মটা সেই রুলস অনুযায়ী শিক্ষকরা ভালোই তোমাদের নাম্বার দিবে, সমস্যা নাই। আর ইংরেজি দ্বিতীয়র ক্ষেত্রেও এরকম, তবে আইসিটির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। এখানে নৈর্ভিত্তিক আলাদা পাস করতে হবে, লিখিত আলাদা পাস করতে হবে। নৈর্ভিত্তিকে 8 পেতে হবে আইসিটির ক্ষেত্রে, আর লিখিততে পেতে হবে 17। আর থাকছে তোমার প্র্যাকটিক্যাল মার্ক সাধারণত তো সবাই ভালোই পেয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।